নমস্কার বন্ধুরা, টেস্টি টেবিলে সকলকে স্বাগত। নিয়ে এসেছি ইলিশের রেসিপি। বাঙালির অতি প্রিয় ইলিশ। বর্ষাকালে রোজই প্রায় আমাদের সবার বাড়িতে ইলিশের নানা রকম পদ হয়ে থাকে, কিন্তু রোজ রোজ সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ভাজা ইলিশ খেতে খেতে যখন ক্লান্ত, তখন বানিয়ে ফেলুন এরকম একটা ইলিশের পাতলা ঝোল, যেটা আলু বেগুন দিয়ে হয়ে থাকে। রান্নাটি সবারই প্রায় জানা, কিন্তু আমি দেখাবো আমার পদ্ধতিতে। চলুন দেখে নেওয়া যাক বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই তেলে একটুখানি ভেজে নেব, হালকা করে একটু ভাজবো, মানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। ভাজা আমার হয়ে গেছে, বেগুনটা আমি তুলে রাখছি একটা পাত্রে। এরপর ইলিশ মাছটা ভাজবো। ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে। ইলিশ মাছটা আমি নুন হলুদ মাখিয়ে একটু এপিটোপিট করে ভেজে নেব। রান্নাটি অনেকে কাঁচা ইলিশেই বানিয়ে থাকেন, কিন্তু আমি এটা একটুখানি মানে 2 মিনিট জাস্ট তেলে একটু সাঁতলে নিয়ে এপিটোপিট করে নিই। মাছগুলো তেলে দিয়ে দিয়েছি, এবার 2 মিনিট একটু এপিটোপিট করে এটা তুলে রাখবো। উল্টে নিচ্ছি। মাছগুলো এর থেকে বেশি আর ভাজবো না, তুলে রাখবো একটা পাত্রে। বেগুন আর ইলিশ মাছ আমার ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার কড়াইতে ইলিশ মাছ ভাজা তেলটাই দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম আরও একটু তেল। তেল গরম হলে দিয়ে দিলাম এতে কিছুটা কালো জিরে আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটা একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব একটা মশলা। মশলাতে আমি নিয়েছি একটা ছোট পেঁয়াজের হাফ পেঁয়াজ আর 1/2 ইঞ্চি আদা মিহি পেস্ট করে নিয়েছি। একটু জলের সাথে মিশিয়ে মশলাটা দিয়ে দিলাম। দিলাম সামান্য হলুদ, লঙ্কা আর 1.5 চামচ জিরে গুঁড়ো। দিলাম সামান্য লবণ। লবণটা এখানে খেয়াল করে দিতে হবে, কারণ আগেও 2বার লবণ দেওয়া হয়েছিল। মশলাটা কষছি, কষে কষে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে, ঠিক যখন এরকম অবস্থায় আসবে, তখন দিয়ে দেবো এতে পরিমাণ মতো গরম জল। জলটা আমি একটু বেশি দিলাম, কারণ আলুটা একটু সেদ্ধ হবে আর মাছটাও একটু সেদ্ধ হবে। মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকা দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিট অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে এতে দিয়ে দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা ইলিশের ঝোলে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম একটা ঢাকা। 15 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আলুগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে ভাজা বেগুনটা। বেগুনটা আগে দিলে গলে যাবে, তাই আমি বেগুনটা একদম শেষকালে দেব, কেননা বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না। বেগুনগুলো দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে একটুখানি 5 মিনিট ফুটিয়ে নিলাম। হয়ে গেল আমার বেগুন আলু দিয়ে ইলিশের পাতলা ঝোল। সাদা ভাতের সাথে এরকম একটা পদ হয়ে গেলে আর কিছুই লাগে না। এর স্বাদ অতুলনীয়।